সুগন্ধি চিনিগুড়া চাল, ঝাঁঝালো সরিষার তেল, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর খাসির মাংস অকৃত্রিম পুরনো তেহারির স্বাদকে অন্য মাত্রায় নিয়ে যেতে এতটুকুই যথেষ্ট। সাথে যদি হয় বগুড়ার ছোট আলু, তাহলে তো কথাই নেই। এমন স্বাদের তেহারি এনে রীতিমতো আলোড়ন তুলে ফেলেছে তেহারি খান নামের রেস্টুরেন্ট। দেখেন আমার মাংসটা ফ্রেশ, আমি নিজে মাংস কাটি, খাসি কেটে এখানে নিয়ে আসি, ফ্রেশ তেলটা আমরা নিজেরা বানাই। এসব উপকরণের মিশেলে তৈরি হয় এমন এক অনন্য ঘ্রাণময় তেহারি, যার স্বাদ ও সুবাসে যেন ফিরে আসে পুরনো ঢাকার সেই ঐতিহ্য। খাবারের কোয়ালিটি এবং টেস্ট খুবই ভালো, বিশেষ করে সরিষা দিয়ে যে মাটন সরিষার তেহারি, এটা টেস্টটা টোটালি ডিফারেন্ট অ্যাজ ইউজুয়াল যে বাইরে যে তেহারিগুলো খেয়ে থাকি তার চেয়ে অনেক বেশি হেলদি। সরিষার যে জাজটা ছিল এটা ফিল করা যাচ্ছে এবং এনভায়রনমেন্টটা খুব হাইজিন। প্রতিদিন নানা বয়সের মানুষ ভিড় করছেন শুধু এই তেহারির স্বাদ নিতে। কারো কাছে এটি শৈশবের নস্টালজিয়া, আবার কারো কাছে নতুন অভিজ্ঞতা। খাবারের সঙ্গে রয়েছে চাপলি কাবাব, সালাদ, দই, বোরহানির সংযোজন, যা তেহারির স্বাদকে আরো বাড়িয়ে তোলে। টেস্ট অনেক ভালো, খাবারের মানও ভালো, প্লাস দামও বাজেট ফ্রেন্ডলি আর কি, সব মিলিয়ে ভালো। সচরাচর এরকম অন্তত এই এরিয়ার ভিতরে এই সরিষার তেলের আপনার এটা তেহারিটা খুব পাওয়া যায় না বললেই চলে। নর্দার ঢালিবাড়ি রোডের নিরিবিলি পরিবেশে তেহরি খান নামের এই রেস্টুরেন্ট এখন জমজমাট আড্ডার কেন্দ্র হয়ে উঠেছে। পরিবার, বন্ধু বান্ধব কিংবা অফিস সহকর্মীদের সঙ্গে দুপুর বা রাতের খাবারের আদি ঢাকাইয়া তেহারি স্বাদ নিতে আসছেন ভোজন রসিকরা। মানসম্মত মানে আসে না যে একটা তেল বেশি তা না, কিন্তু ঝাঁজটা অনেক বেশি এবং খাবারটা খুব টেস্ট, খুব ভালো লাগতেছে। এটা অনেক ভালো হয়েছে। সরিষাটা হচ্ছে নর্মাল যেগুলো থাকে ওতে ঝাঁজ বেশি, আর আপনাদের যে কাবাব যেটা আছে ওটা অন্য অন্য জায়গার চেয়ে এটা মজা আছে। এখানে আই ফিল লাইক কিছুটা থেকে তেলটা ওয়ে বেটার হবে যদি ট্রাই করা লাগে। তেহরি খানের প্রতিষ্ঠাতা জানালেন প্রায় ৩০ থেকে ৪০ বছর আগের ঢাকাইয়া সরিষার তেলের তেহারির রান্নার স্বাদকেই ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা। মানুষ আসলে এখানে তার রিজিকটা এখানে, সে কষ্ট করে এখানে টাকা দিয়ে খেতে আসে। আমার আসলে অনেক সিক্রেট নাই, আমার সিক্রেট দুইটা জিনিস। আমি এই তেলটা যেটা দিয়ে রান্না করি এটা আমার একদম সিক্রেট, এটা আসলে বানানো খুব কঠিন, এটা আমরা বানাই। আর যেই মশলাটা আমরা দিই এটা কোনো বাড়াবাড়ি কোনো মশলা নাই, এটা কোনো ফিউশন না, এটা অরিজিনাল আদি পুরান ঢাকার যেই তেহারিটা আমরা খেয়ে বড় হয়েছি ওই তেহারিটাকে আমরা আবার আনছি। এর উদ্যোক্তাদের মতে এখনকার অনেক তেহারিতেই সয়াবিন তেল ব্যবহার করা হয়, যার ফলে আসল ঢাকাইয়া তেহারির স্বাদ হারিয়ে যায় অনেকটা। তেহরি খানে সেই পুরনো রান্নার ধারা অনুসরণ করা হয়েছে, যাতে খাদ্যপ্রেমীরা সরিষার তেলের ঝাঁজ ও মশলার গভীর স্বাদ উপভোগ করতে পারেন। আগের যে তেহারিটা ছিল সেই তেহারিটা আসলে এখন আর আমরা খুঁজে পাই না। আমার চেষ্টা থাকবে আগের যে আদি যে তেহারি পুরান ঢাকার সরিষার তেলের মাটন তেহারি যেটা, এটা আমি আবারও নিয়ে আসতে চাই আপনাদের মাঝে, বারবার যেন একটা ফ্রেশ লাইট একটা খাবার খেতে পারেন। তেহারির যে মাটন সেটা আমরা নিজেরাই সোর্স করি, এখানে জবাই করে এবং ফ্রেশ মিটটা আমরা কাস্টমারদেরকে পরিবেশন করি। পুরনো ঢাকার ঐতিহ্য আর আধুনিক পরিবেশের মেলবন্ধনে তেহরি খান যেন ঢাকার ভোজন সংস্কৃতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।